ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আর চলে এসেছি টেন্সের পাস্ট টেন্স, যেটা বাকি ছিল সেটা তোমাদের আজকে আমি তোমাদের আলোচনা করব। তো পাস্ট বলতে আমরা অতীতকাল কি বুঝি না, অতীতের কোনো ঘটনা ঘটেছে বা অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে পাস্ট টেন্স কথাটি ব্যবহৃত হয়, যেটা আগামী কালকে হয়ে গেছে, মানে গতকাল বা আরও অনেক আগে এবং অনেক অনেক দিন আগে, এই সমস্ত কথাগুলি বোঝাতে আমরা পাস্ট টেন্সটি ব্যবহার করব। দেখো প্রত্যেকটা টেন্সের মতোই আমরা পাস্ট টেন্সকেও চারটে ভাগে ভাগ করবো। কি কি না, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা প্রত্যেকটা টেন্সের ভাগগুলো আমি দেখো এখানে লিখে নিয়েছি। কি কি বললাম না, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডেফিনাইট টেন্স বলতে আমরা কোন টেন্সকে বলবো না, পাস্ট ইনডেফিনাইট টেন্স বলতে আমরা অতীতের কোনো ঘটনা ঘটেছে সেরকম অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল সেই অর্থে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সটি করব। যেমন যদি আমরা বলি যে আমরা গতকাল বেড়াতে গিয়েছিলাম, কিভাবে বুঝবো যে আমরা এটা পাস্ট টেন্স না, প্রত্যেকটা ক্রিয়াপদের শেষে সাধারণত ল যোগ থাকবে, ল যোগ থাকলে সেটা আমরা আইডেন্টিফাই করব যে এটা পাস্ট টেন্স বা অতীতকাল। এরপরে দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স, যেমন বললাম আমরা খেলাম, গেলাম, সে এলো, ছেলেরা খেলছিল, এই যে সমস্ত ল যোগ থাকবে, যেটাকে যে কাজটা ঘটে গেছে, আগে ঘটে গেছে, সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স, মানে অতীতকালে যেটা ঘটে গেছে। এরপরে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন কি বললাম, যেমন আই এট, আমি খেলাম, তুমি এলে, তুমি গেলে, সে এলো। সাধারণত নিয়ম কি, তাহলে নিয়ম পেলাম না, এক্ষেত্রে যে নিয়ম বা রুল পেলাম আমরা, সেটা ভার্ব এর কোন ফর্ম ব্যবহৃত হবে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এটা গেল কি না পাস্ট ইনডেফিনাইট টেন্স। এরপর আসছি পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস মানে কি না, অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা ব্যবহৃত হতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহৃত হবে। যেমন আমি বললি, যদি সে দৌড়াইতেছিল, কিভাবে বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, ভার্বের সঙ্গে তেছিল বা তেছিলাম এই ইয়েটি যোগ থাকবে, শেষত লাম কথাটা আসবেই। আর তার আগে কি বললাম না, তেছিলাম বা তেছিল এই সমস্ত মানে ক্রিয়াপদের সঙ্গে যোগ থাকবে, তাহলে আমরা বুঝবো সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। যেমন যদি বলি ছেলেরা দৌড়াইতেছিল, কি হবে না, দ্য বয়েজ ওয়ার রানিং। বললাম শিশুটি দুধ পান করিতেছিল, দ্য চাইল্ড ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক। মা কাজ করিতেছিলেন, মাদার ওয়াজ ওয়াকিং। এই যে সমস্ত এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নিয়ম কি না, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে তাহলে কি হবে না, ওয়াজ কিংবা ওয়ার এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে কি বললাম, যেমন হি ওয়াজ রানিং the boys were playing। এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নিয়মটা কি পেলাম আমরা না, নিয়মটা এটা যেটা রুল আমরা নিয়ম পেলাম, সেই নিয়মটা কি না, ওয়াজ বা ওয়ের আর মেন যে ভার্ব তার সঙ্গে কি যোগ আছে, আমার মেন ভার্বের সঙ্গে আমার আইএনজি যোগ থাকবে। তাহলে এই গেল আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আসছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি না, অতীতকালে কোনো ঘটনা ঘটে গেছে অনেকক্ষণ, তখন সেই টেন্সটা ব্যবহৃত আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো পাস্ট পারফেক্ট কোনটা না, ধরো আমরা এরকম অনেক বাক্যই বলি যে আমরা স্টেশনে পৌঁছবার আগে ট্রেনটি ছেড়ে গেল, কি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তারপরে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে আসার আগে ছেলেরা চিৎকার করছিল। এই যে একটা ঘটনা আগে বা পরে যখন আর একটা কোনো ঘটনা বর্ণনা করা হয়, সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটি ব্যবহার করব। যেমন কি বললাম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে কে আগে মারা গেল, কোন কাজটা আগে হচ্ছে না, রোগীটি মারা গেল। তাহলে কি হবে, the patient had died।
মারা গেল, কার আসার আগে না ডাক্তার আসার আগে, তাহলে বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। তারপর কি বললাম যে স্টেশনে, আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটি ছেড়ে দিল, তাহলে ট্রেনটা ছেড়ে দিল, দ্য ট্রেন হ্যাড লেফট at the station before we reach the station। তাহলে এটা নিয়মটা কি না, প্রথম একটা যে টেন্সটা আগে বা পরে যেটা ঘটছে সেটা হয়ে যাবে আমার পাস্ট পারফেক্ট, আর আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। এটা গেল আমার পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদিও ব্যবহার অনেকটাই কম, নেই বললেই চলে, তবু পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি বললাম না হ্যাড, তাই তো, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে না হ্যাড বিন আর ভার্বের সঙ্গে আইএনজি। ধরো আমরা বললাম দে হ্যাড বিন ওয়াকিং ফর লাস্ট 2 hours 2 years, যাই হোক এরকম সমস্ত মানে লাস্ট কথাটা এবং ফর একটা লং টাইম যোগ থাকবে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমি তোমাদের ফিউচার টেন্সটি সম্পর্কে আলোচনা করব। তো ফিউচার টেন্স বলতে না ভবিষ্যতের কোনো ঘটনা বর্ণনা করতে, কোনো ঘটনা কাজ ইত্যাদি সমস্ত আলোচনা করার ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সটি ব্যবহার করব। প্রত্যেকটা টেন্সটাকে যে আমরা 4 ভাগে ভাগ করি সেমনি তার ফিউচার টেন্সটাও 4 ভাগে ভাগ করেছি বন্ধুরা। কি কি না ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি কি না ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আসছি ফিউচার ইনডেফিনাইট। না আমরা যদি ভবিষ্যতের কোনো সাধারণ ঘটনা বলি যে আমরা যাইব, সে খেলিবে, খাইব, পড়িব ইত্যাদি যদি থাকে তাহলে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সটি ব্যবহার করব। যেমন যদি বলি আমি কাজটি করিব, কি হবে না আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তুমি লিখিবে, কি হবে ইউ উইল রাইট। সে খাইবে, হি উইল ইট। এবং ফিউচার টেন্সের নিয়ম অনুযায়ী কি হবে না ভার্বের প্রেজেন্ট ফর্মটি ব্যবহৃত হবে। এখানে পাস্ট বা পাস্ট পার্টিসিপল কোনো ফর্মই ব্যবহৃত হবে না। তাহলে ভার্ব মানে ফিউচার ইনডেফিনাইট টেন্সে আমরা সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করব। তাহলে কি বললাম না ফিউচার ইনডেফিনাইট টেন্সের নিয়ম না ভার্বের শ্যাল বা উইল বসবে আর ভার্বের প্রেজেন্ট ফর্মটি ব্যবহৃত হবে। যেমন আমি কি বললাম যে আমি যাইব, তাহলে আই শ্যাল গো। তুমি আসিবে, ইউ উইল কাম। কিভাবে বুঝবো না সাধারণত ক্রিয়াপদের শেষে ব যোগ থাকবে, ব বা বে। কি বললাম ক্রিয়াপদের শেষে সাধারণত ব বা বে যোগ থাকবে, ব বা বে। তাহলে নিয়মটা কি এলো শ্যাল বা উইল আর মেন ভার্বের কোন ফর্ম অবশ্যই প্রেজেন্ট ফর্মটি ব্যবহৃত হবে। এবার শ্যাল উইল যে ক্ষেত্রে যেটা বসে সেটা তো তোমরা জানো যে আই শ্যাল আর উই শ্যাল, বাকি আই আর উই ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। এরপরে আসছি ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কি না ভবিষ্যতে যদি কোনো কাজ একটা কন্টিনিউ করা বোঝায় তখন সেটাকে ব্যবহৃত হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ধরো আমরা লিখিতে থাকিব, সে পড়িতে থাকিবে, সে যাইতে থাকিবে, তাহারা আসিতে থাকিবে। এই যে মানে ক্রিয়াপদের সঙ্গে একটা তে যোগ হবে এবং কি এখানে একটা ক্রিয়াপদটা একটা অস্বাভাবিক ক্রিয়া রয়েছে, তাই তো দুটো ক্রিয়াপদ যে আসিতে আবার থাকিবে, দুটো ক্রিয়াপদ এই যে আমরা একটা অসমাপিকা ক্রিয়ার পর একটা সমাপিকা ক্রিয়া কাজী, এটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস। নিয়ম কি বললাম না ক্রিয়াপদের সঙ্গে তে যোগ অবশ্যই থাকবে যদি চেনার উপায় বলা হয়
এবং নিয়মটা কি না শ্যাল বি, উইল বি আর মেন ভার্বের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস মানেই তো ভার্বের আইএনজি যোগ হয়, সেটা তোমরা বন্ধুরা জানো। তাহলে নিয়মটা কি বললাম না, নিয়ম হচ্ছে শ্যাল বি, উইল বি বা শ্যাল বি আর মেন যে ভার্ব আছে সেই মেন ভার্বের সঙ্গে কি হবে আইএনজি যোগ হবে। যেমন কি বললাম, আমরা লিখিতে থাকিব, কি হবে আমরা লিখিতে থাকিব উই শ্যাল বি, লিখিতে থাকিব উই শ্যাল বি রাইটিং এ পোয়েম, একটা কবিতা লিখে থাকবো, যোগ করে দিলাম। তাহারা যাইতে থাকিবে, তাহারা কি হবে দে উইল বি, যাওয়ার ইংরেজি কি গো, তার সঙ্গে আইএনজি যোগ হবে। গোয়িং টু এ, ট্যুর লিখলাম, কোন একটা অভিযানে তারা যাইতে থাকবে। তাহলে নিয়মটা কি পেলাম আমরা, শ্যাল বা উইল বি এবং মেন ভার্বের থার্ড ফর্ম মানে মেন ভার্বের আইএনজি যোগ হবে। এরপর আসছি পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে আমরা কি বললাম না ভার্বের সেক্ষেত্রে থার্ড ফর্মটা ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে ফিউচার পারফেক্ট মানে অতীতকালে কোনো ঘটনা যদি ঘটিয়ে আছে, অতীত বলছে ভবিষ্যৎকালে যদি কোনো ঘটনা, যেমন যদি বলি আমি যাইয়া থাকিব, তাহলে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্টের মধ্যে যদি মানে পার্থক্য বলা হয়, তাহলে কি বলবো না সেক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে তো এ কার যোগ থাকবে আর এক্ষেত্রে অন্তঃস্থ আকার। যেমন আমি যাইয়া থাকিব, সে পড়িয়া থাকিবে, সে খেলিয়া থাকিবে, তাহলে অন্তঃস্থ আকার পাচ্ছি। এক্ষেত্রে কি পাচ্ছি আমরা অন্তঃস্থয়ে একটা আকার ক্রিয়াপদের সঙ্গে, কোথায় থাকবে না ক্রিয়াপদের সঙ্গে একটা অন্তঃস্থয়ে আকার যোগ থাকবে। যেমন বললাম পড়িয়া, এখানে খেলিয়া, যাইয়া ইত্যাদি এগুলো যোগ থাকবে, সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি বললাম, যদি সে একটি গান গাইয়া থাকিবে কি হবে সি উইল হ্যাভ, তারপর কি হবে ফিউচার পারফেক্ট মানে কি সাং এ সং। তাহলে নিয়মটা কি হলো না উইল হ্যাভ এবং মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি বললাম উইল হ্যাভ এবং মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে নিয়ম কি না শ্যাল, নিয়মটা যেটা দাঁড়ালো নিয়মটা কি না উইল বা শ্যাল হ্যাভ বিন, হ্যাভ এবং মেন ভার্বের উইল বা শ্যাল হ্যাভ এবং মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে উইল বা শ্যাল হ্যাভ এবং মেন ভার্বের থার্ড ফর্ম। এরপর সর্বশেষ যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি বললাম শ্যাল বা উইল বি, ফিউচার পারফেক্ট টেন্সটা কি বললাম না শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তাই তো। তাহলে এক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে না শ্যাল উইল বা শ্যাল হ্যাভ, তার সঙ্গে কি যোগ হবে বিন এবং ভার্বের কোন ফর্ম ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে নিয়মটা কি বললাম না উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এই গেল হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন যদি বলি দ্য ম্যান উইল হ্যাভ বিন ওয়াকিং টুমরো। তাহলে এই গেল আমার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি টেন্স সম্পর্কিত যে সমস্যা এবং সমাধান সেটা তোমাদের ভিডিওটা দেখলে অনেকটাই সেটা সমস্যার সমাধান হবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের নিমন্ত্রণ রইল।